মাতৃ দিবস। যে মা ডাকের যে স্নিগ্ধতা আর অন্য কোনো ডাকে পাওয়া যায় না, যে মাই হচ্ছে প্রথম বন্ধু, এক কথায় প্রথম আশ্রয় এবং প্রথম গুরু। এই বিশ্ব প্রকৃতিকে চেনার চাবিকাঠি কিন্তু এই মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। মায়ের ঋণ শোধ করার দুঃসাধ্য কল্পনা না করে আমরা যদি কেবল তাকে একটু শ্রদ্ধার ভালোবাসা দিতে পারি, তবেই সার্থক হবে এই মা দিবস পালন। আজ সেই মা দিবস। পৃথিবীর সকল মায়ের মুখে হাসি অটুট থাকুক। মায়ের আঁচলের ছায়া যেন প্রতিটি সন্তানের জীবনে আলোকবর্তিকা হয়ে থাকে। মায়ের সবচেয়ে আশ্চর্য শক্তি সম্ভবত তার অদৃশ্য উপস্থিতি। ব্যক্তিগতভাবে বলছি, আমার মা এই নতুন বাংলা বছর 1433 পয়লা বৈশাখ তিনি আমাদের বয়স হয়েছিল 95 বছর। কিন্তু আমরা যেমনি আশা করেছিলাম, ঠিক একইভাবে তার নাতি নাতনিরাও আশা করেছিলেন আর 5টা বছর যদি 100 করে যেতে পারতেন। আজ মনে পড়ছে মায়ের কথা এই মা দিবসে। মা সবসময় পাশে থাকেন না, কিন্তু তার শেখানো অভ্যেস, তার কণ্ঠস্বর, তার বকুনি, তার রান্নার গন্ধ, তার প্রার্থনা, সব মিলিয়ে তিনি যেন সত্তার ভেতরেই অবস্থান করেন। মা যেন আমাদের নৈতিক মেরুদণ্ডের এক গোপন অংশ। তাই মা হারিয়ে গেলেও মাতৃত্ব হারায় না। তা বেঁচে থাকে স্মৃতিতে, ভাষায়, সিদ্ধান্তে, এমনকি আমাদের সন্তান পালনের ধরনেও। মা শব্দটি খুব ছোট, অথচ এর ভেতরেই লুকিয়ে আছে ব্যক্তিগত ইতিহাস, সামাজিক নির্মাণ, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং সভ্যতার ভিত্তি। প্রথম শব্দ, কারণ তার মাধ্যমেই আমরা পৃথিবীকে ডাকি। মা শেষ আশ্রয়, কারণ হারানোর পরও মানুষ মনে ফিরে যেতে চায় সেই এক জায়গাতেই যেখানে বিচার নেই, আছে শুধু ক্ষমা। তাই মাকে উদযাপন মানে কেবল ফুল, কাঠ বা একদিনের আবেগ নয়। এর অর্থ তার শ্রমকে স্বীকৃতি দেওয়া, তার বহুমাত্রিক ইতিহাসের কেন্দ্র করে আনা। কারণ মাধ্যমিক হোক, তার ভেতরে সবচেয়ে নিরাপদ, সবচেয়ে মা। সৃষ্টির আদি লগ্ন থেকে মাতৃত্বের যে ত্যাগ ও বীর্যের রূপ আমরা দেখে আসছি, তার কোনো তুলনা করা যায় না। একজন মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা থেকে শুরু করে তিল তিল করে বড় করে তোলার পেছনে যে অপরিসীম আত্মত্যাগ করেন, তা কোনো জাগতিক পরিমাপ দিয়ে মাপা সম্ভব নয়। মাতৃত্ব কেবল একটা জৈবিক প্রক্রিয়াই নয়, এটি এক পরম সাধনা। আধুনিক মা দিবসের পালনের সূচনা হয় 20 শতাব্দীর শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে। অ্যানা জার্ভিস নামে এক নারী তার প্রয়াত মায়ের স্মৃতিতে স্মরণীয় করে রাখতে এবং সমাজে মায়েদের অবদানকে স্বীকৃতির লক্ষ্যে এই আন্দোলনের সূচনা করেন। 1914 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন দ্বিতীয় রবিবারকে রাষ্ট্রীয়ভাবে মা দিবস হিসেবে ঘোষণা করেন। এই মে মাসের দ্বিতীয় রবিবারই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে মা দিবস ভাবে পালিত হয়ে আসছে। ধীরে ধীরে এই ধারণাটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রাচ্য থেকে পাশ্চাত্য
সর্বত্রই মায়ের সম্মান ও গুরুত্ব এই দিবসের মাধ্যমে নতুন করে উদ্ভব। একটা সুস্থ সুন্দর সমাজ গঠনের মূল কারিগরই হলেন মা। নেপোলিয়ন বোনাপার্ট তিনি বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। এই উক্তি আজও সমানভাবে সত্য। সন্তানের নৈতিক চরিত্র গঠন, মূল্যবোধের শিক্ষা এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রাথমিক দায়িত্বটি মায়েরাই পালন করেন। কর্মজীবী মা হোক বা গৃহিণী, পরিবারের প্রতিটি সদস্যের মানসিক ও শারীরিক সুস্থতার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন মা। বর্তমানের প্রতিযোগিতামূলক বিশ্বে সন্তানকে সঠিক দিশা দেখাতে মায়ের কোনো ভূমিকার কোনো বিকল্পই নেই। তাই আজ দুঃখ হয় যে একবিংশ শতাব্দীর এই দ্রুত পরিবর্তনশীল সমাজে আমাদের সম্পর্কের সংজ্ঞাগুলো, যে সংজ্ঞাগুলো আমরা ক্রমশ যান্ত্রিক হয়ে যাচ্ছে। তার কারণ যে এখন দেখতে পাই যে বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি বর্তমানে সভ্যতার এক রূঢ় এবং লজ্জাজনক বাস্তবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু মা দিবসের সার্থকতা কি এইটাই? প্রকৃত সম্মান তখনই হবে যখন আমরা বাস্তবে মায়ের পাশে থাকব। বৃদ্ধ বয়সেও মায়েরা যখন একটু মমতা, সময় আর সঙ্গ খোঁজেন, তখন সন্তান হিসেবে তাদের পাশে থাকাই আমাদের নৈতিক নৈতিক দায়িত্ব। সন্তান হিসেবে তাদের পাশে থাকাই আমাদের নৈতিক দায়িত্ব। তাই আজ মাতৃ দিবসে সবচেয়ে যেটা প্রয়োজন, যে মাকে সেইভাবে শ্রদ্ধা করা এবং তাতে যেন ভালোবাসতে পারি, তবেই সার্থক হবে আজকের মা দিবস।